নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 21শে সেপ্টেম্বর 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী, সন্ধ্যা 6টা 15 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র ভরণী। সূর্যোদয় হবে 5টা 25 মিনিট 1 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 33 মিনিট 28 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 27 মিনিট 7 সেকেন্ড থেকে 9টা 58 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 52 মিনিট 5 সেকেন্ড থেকে 1টা 30 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 5 মিনিট থেকে 11টা 55 মিনিটের মধ্যে, দুপুর 1টা 42 মিনিট থেকে 3টা 5 মিনিটের মধ্যে, বিকাল 3টা 53 মিনিট থেকে 5টা 30 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12টা 41 মিনিট থেকে 2টো 17 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি বহু দিনের পরে আপনার বাড়ির পরিবেশ মনের মতো পেতে পারেন। দাম্পত্য জীবন অনেকটা সুখে সমৃদ্ধিতে ভরপুর থাকবে। কর্মসংস্থান যদি আপনি পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে সেই সুযোগ পেয়ে যেতে পারেন। বাড়তি খরচের যোগ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। খরচাপাতিকে আপনাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হবে বা সংযত করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি আর্থিক পরিস্থিতিটাকে সঠিক রাখতে পারবেন। কাজ নিয়ে আপনাদের মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে, সেই চিন্তাগুলোকে দূরে সরানোর চেষ্টা করুন এবং কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের কারণে বাড়িতে আজকে সাময়িক অশান্তি হতে পারে, তাই আপনারা বন্ধু থেকে যতটা দূরে থাকবেন ততটা আজকে সেফ থাকবেন ঝগড়াঝাঁটি অশান্তি থেকে। বাড়ির পরিবেশ আজকে যতটা সুন্দর থাকুক না কেন, কিছুটা খারাপ জিনিসও ঘটে যেতে পারে, তাই আপনারা নিজেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যদি আপনি ভ্রমণ কোথাও করবেন ভাবছেন, তবে ভ্রমণে যাওয়ার সময় আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, আজ আপনারা অপরিচিত কাউকে বিশ্বাস বেশি করবেন না। প্রয়োজনীয় ডকুমেন্টস, জিনিসপত্র বা কাগজপত্রগুলোকে গচ্ছিতভাবে নিয়ে ভ্রমণ করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে যথেষ্ট ভালো গতিতে চলতে পারে। আপনার আশা আজকে পূরণ হয়ে যেতে পারে। প্রিয় কোনো মানুষদের কাছ থেকে আজকে ছোটোখাটো আঘাত আপনি পেতে পারেন। আজ অতিরিক্ত কথা না বলাই আপনার জন্য শ্রেয় হতে পারে। অতিরিক্ত কথা বলতে গিয়ে আপনারা ঝুট ঝামেলা বা অশান্তিতে পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য দিন হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের সচেতন হতে বলবো। আপনারা কোনোভাবে আজকের দিনে ফাটকা, জুয়া, লটারি কিংবা শেয়ার বাজার, স্টক বাজার এইগুলোতে কোনোভাবে টাকা ইনভেস্ট করবেন না। সুদের কারবার আজকে কারুর সঙ্গে করবেন না। যদি করেন তাহলে আপনার আর্থিক অবস্থা অনেকটা ডাল হতে পারে, অবনতির দিকে যেতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের যে কোনো বিষয়ে
কাজকর্ম করার পূর্বে আপনাকে খুব বিবেচনা করে দেখে নিতে হবে এবং আপনি সেই কাজটা করতে পারবেন কি না সেটাতে যদি আপনি সম্পূর্ণ রেডি হয়ে যান তাহলে সেই কাজ অবশ্যই আপনি করতে পারেন। সময়ের সঙ্গে আপনাকে খানিকটা তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভ বাড়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় আজকে শ্রীবৃদ্ধির যোগও রয়েছে। বন্ধু বান্ধবদের কারণে এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যেটার ফলে আপনি নিজে দোষী হয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সাময়িক অশান্তি কোনো ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, তাই আপনারা সাময়িক অশান্তিগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করুন। আজকে সেই জিনিসগুলো নিয়ে বেশি মাতোহারা হতে যাবেন না। বাড়তি খরচাপাতি যদি কোনো জায়গায় করার সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে গুরুজনদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন। গুরুজনদের সঙ্গে আলোচনা না করে যদি খরচা করেন বাড়িতে অশান্তি লাগতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন তাহলে আপনার সঙ্গী আজকে এমন কিছু আঘাত দিতে পারে যেটার কারণে আপনি মানসিকভাবে আহত হতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি হতে পারে। খরচাপাতির পরিমাণও আজকে বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রম আপনার ক্রোধকে জন্ম দিতে পারে। ক্রোধকে আপনি নিজের আয়ত্তে রাখার চেষ্টা করুন। প্রতিবেশীরা সাহায্যের জন্য আপনাকে ডাকতে পারে, তাই আপনারা খুব সাবধান থাকার চেষ্টা করবেন। প্রতিবেশীরা যাতে আপনাকে কোনো রকম অপমান না করতে পারে বা কোনো রকম চক্রান্তে না জড়াতে পারে সেদিকে আপনাকে নজর রেখে চলার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো কর্মে যদি আপনি লিপ্ত হতে চাইছেন আজকের দিনে কোনো কর্মে লিপ্ত হতে যাবেন না। ভালো কাজ করার চেষ্টা করুন। নেগেটিভ কাজকর্ম কিংবা অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে আপনারা দূরে সরে থাকার চেষ্টা করুন। বাড়ির সকলে মিলে আজকে কোথাও ভ্রমণে যেতে পারেন। শুভ সংখ্যা 34, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোর সময় আপনারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের ওপরে উত্তেজিত হয়ে পড়বেন না। অকারণে বিবাদ আপনার সম্পর্কের ক্ষেত্রে ফাটল আনতে পারে। জেদ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। জেদের কারণে এমন কোনো ক্ষতিতে আপনি পড়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার খুব মুশকিল হয়ে যেতে পারে। সংসারে ব্যয় বাড়ার সম্ভাবনা আজকে লক্ষ্য করা যাচ্ছে। ব্যয়কে আপনারা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে ভালো কিছু সুযোগ আপনাদের কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ভালো সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারলে আপনি উন্নতির দিকে অবশ্যই এগিয়ে যাবেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার খরচাপাতি আজকে বৃদ্ধি হতে পারে। আপনার শুদ্ধ আপনার পরিবারের সকলের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করার চেষ্টা করুন। শারীরিক ক্ষমতার বাইরে কোনো কাজকর্ম আপনারা করতে যাবেন না। সংসারে বা আপনার বাড়ির পরিবেশে যাতে পরিবেশ সর্বদা অনুকূল থাকে সেদিকে আপনাকে নজর দিতে হবে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। যদি চাকরির জন্য ইন্টারভিউতে বসতে চাইছেন তাহলে আজকে আপনি ভালো কোনো কাজ পেয়ে যেতে পারেন বা চাকরি বাকরি পেয়ে যেতে পারেন। মাথা যন্ত্রণা আজকে হঠাৎ মাত্রে বৃদ্ধি হতে পারে। অহেতুক কিছু টেনশন আপনার মনকে আঁকড়ে ধরতে পারে। বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পারে যদি আপনার মানসিক পরিস্থিতি আপনি ঠিক রেখে চলেন। লটারি, শেয়ার বাজার, স্টক বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 41, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের
আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অভিনয় জগতে আপনি যদি থাকেন বা আপনি যদি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন, আজ আপনার কর্মদক্ষতার প্রশংসা হতে পারে, আপনি সম্মান পেতে পারেন। আয় ইনকাম যে কোনো দিক থেকে আজকে ঘটতে পারে। আপনাদের আজকের দিনে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো পরিস্থিতি থেকে আপনার লাভ আয় ইনকাম বৃদ্ধি হওয়ার দরুন আপনার জীবনযাত্রা পথ আজকে প্রশস্ত হতে পারে। আপনি উন্নতির চরম শিখরে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা যে কোনো নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করুন। আজ সকাল 11:05 থেকে 11:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে খানিকটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি থাকলে খুব সাবধান থাকবেন, ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখবেন, নিজের বুদ্ধির অপপ্রয়োগ আজকে করতে যাবেন না। অপপ্রয়োগ যদি না করেন তাহলে আজ লাভ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখোমুখি হতে হবে। এমন কিছু ব্যক্তি আপনার সম্মুখে আসতে পারে যেটার ফলে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। মানসিক দিক আপনাকে স্থির রাখার চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে শান্তও রাখার চেষ্টা করতে হবে। বিজ্ঞান চর্চা গবেষণার কাজে আপনারা উপযুক্ত ফল আজকে পেয়ে যাবেন। মানসিক কষ্ট কিছু কারণবশত পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি চিকিৎসার জন্যে অনেক খরচা করে ফেলতে পারেন। আপনার বাড়ির পরিবেশ যদি সঠিক না রাখেন বা বাড়ির পরিবেশের স্বাস্থ্য যদি সঠিক না রাখেন তাহলে কিন্তু আপনাদের এই ভোগান্তিটা ভুগে চলতে হবে। আজ বন্ধু বান্ধবদের কারণে শুভ কিছু কাজ আপনার সম্পন্ন হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভ বৃদ্ধির যোগ রয়েছে। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আজ লটারি, ফাটকা, জুয়া কিংবা স্টক বাজার থেকে আপনাদের আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কোনো ভালো কাজ আপনার কাছ থেকে হাতছাড়া হতে পারে। এই ভালো কাজ হাতছাড়া হওয়ার কারণে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, আপনি খানিকটা টেনশনগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনি চেষ্টার হালটাকে ছাড়বেন না। চেষ্টার হাল যদি না ছাড়েন তাহলে আবার কোনো না কোনো সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। নতুন চাকরির সন্ধানী ব্যক্তিদের আজকে চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। চাকরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা ব্যবসাপাতি শুরু করার থাকলে আজকে অবশ্যই করুন। দুপুর 1:20 থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। সন্তানদের ব্যবহার আজকে খানিকটা খারাপ হতে পারে, যার কারণে আপনি চাপে পড়ে যেতে পারেন। আপনার পেটের যদি কোনো সমস্যা তৈরি হয় তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করুন, অন্যথায় আপনাদের ভোগান্তি অনেকটা বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে সুফল আপনি পেয়ে যেতে পারেন। আপনি আজকে বাড়িতে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন যেটার ফলে আপনার পিতা মাতার সঙ্গে বিবাদ হতে পারে। ভুল কাজ কোনোভাবে করতে যাবেন না। বিবেক এবং বিবেচনা রেখে আপনারা যে কোনো কাজকর্ম করার চেষ্টা করুন। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বাণিজ্যে মধ্যম ফল আপনি পেতে পারেন। ব্যবসার জায়গায় আজকে বেশি পরিমাণে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনো চুক্তিপত্র আজকে স্বাক্ষর করতে যাবেন না। চুক্তিপত্র স্বাক্ষর না করাই আজকের দিনে শ্রেয় হতে পারে। বাড়ির বাইরের লোকের কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে।
যদি দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনি থাকেন তাহলে বাইরের লোক থেকে আপনারা সাবধান থাকুন। প্রেম সম্পর্ক আজ চাপ বৃদ্ধি করাতে পারে, যেটার ফলে আপনি মানসিক দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানসিক দিক থেকে স্ট্রেস অনুভব করতে পারেন। আজ কারুর না কারুর কাছ থেকে আপনারা অর্থ সাহায্য কোনো বিপদে পড়লে পেয়ে যেতে পারেন। আজকের দিনে টাকা পয়সা নেগেটিভ কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, অর্থাৎ ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা স্টক বাজার, শেয়ার বাজার এইগুলো থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 53, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনে ভালো কিছু খবর প্রাপ্তি ঘটতে পারে। সারাদিন কর্মব্যস্ততার মাঝেও আপনারা সুখ আনন্দ উপভোগ করতে পারবেন। আজ অযথা অশান্তি আপনার লাইফে ঘিরে আসতে পারে। যদি আপনারা সেগুলোর দিকে বেশি মনোযোগ না দেন তাহলে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন এবং উদ্দীপনায় থাকতে পারবেন। পিতা মাতার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার আলোচনা হতে পারে, সেই আলোচনায় আপনি সুফল পাবেন। অতিরিক্ত কথা না বলাই শ্রেয় হতে পারে। যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, আজকে বাড়তি কথা বলার কোনো প্রয়োজনীয়তা যদি আপনি না বোধ করেন তাহলে আপনি খুব সেফ থাকবেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনি কারুর সঙ্গে কোনোভাবে তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবেন না, তাতে আপনার ব্যবসার জায়গাটা ক্ষতি হতে পারে। আয় ইনকামের পরিমাণ অনেকটা কমে যেতে পারে। আজ বিভিন্ন রকমের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করে চলার চেষ্টা করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে আপনারা খুব চিন্তিত হতে পারেন, যেটার ফলে আপনি মানসিক যন্ত্রণা বা মাথা যন্ত্রণায় ভুগতে পারেন। পেট সংক্রান্ত সমস্যা যদি থাকে আপনারা আগে থেকে সাবধান থাকুন। আজ সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করুন। দুপুরের পরে আপনার ব্যবসায় খানিকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে প্রতিযোগিতা ব্যবসার জায়গায় বৃদ্ধি পেতে পারে। আজ সরকারি বেসরকারি দপ্তরের চাকরির স্থানে কষ্ট ভোগ আপনার কপালে জুটতে পারে, তাই আপনারা আগে থেকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন। পড়াশোনা নিয়ে আপনার খরচা বৃদ্ধি পাবে। আপনি উচ্চ শিক্ষার জন্য কোনো যোগাযোগ যদি করে উঠতে পারছিলেন না, আজকের দিনে করতে সক্ষম হবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের চিন্তাধারা সঠিক রাখা প্রয়োজন। ফাটকা কোনো জায়গায়, লটারি, জুয়া কিংবা নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করা আপনার সবথেকে বড় ভুল প্রমাণিত হতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের আজকের দিনে অর্থ ভাগ্য দুর্দান্ত থাকবে। যে কোনো পরিস্থিতি থেকে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হবেন। আজ আটকে থাকা কোনো কাজ আপনাদের পুনরায় শুরু হতে পারে। শিল্প, কলকারখানা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছুটা পরিবর্তন আনতে হবে, তবে গিয়ে আপনি সেই স্থানে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ধর্মীয় কাজে আপনাদের মন টানতে পারে, দান ধ্যান করার ইচ্ছা আপনারা প্রকাশ করতে পারেন। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। পারিবারিক বিরোধকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শত্রুপক্ষদের মোকাবিলা করতে গেলে আপনাকে শত্রুদের দুর্বল জায়গা আগে নির্বাচন করতে হবে এবং সেই জায়গায় আঘাত করতে হবে। ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদের যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো আজকে দূরে সরতে পারে। আপনি মানসিক দিক থেকে অনেকটা স্বস্তি বোধ করতে পারেন। আজ বন্ধু বান্ধবদের কারণে আপনারা উন্নতির দিকে যেতে পারেন। নতুন কোনো অংশীদারি ব্যবসা যদি বন্ধু বান্ধবদের সঙ্গে শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র আজ শুরু করতে হলে
দুপুর 1:54 থেকে 3:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। অতিরিক্ত হঠকারিতা কোনো কাজে আপনারা করতে যাবেন না। হঠকারিতা করতে গিয়ে আপনি নিজে বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। আপনি ভারী যদি কোনো কাজ করেন, আজকের দিনে শরীরে মোচ বা আঘাত লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানে করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা একটু বোঝাপড়া যদি সুন্দর রাখেন, তবে অবশ্যই আপনারা সুখ পাবেন। রাজনৈতিক ক্যারিয়ারে আজ বিরোধী পক্ষরা আপনার ওপরে যাতে কর্তৃত্ব না দেখাতে পারে, তার জন্য আপনাকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে চলতে হবে। শুভ সংখ্যা 47, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনারা কৃষিকাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আপনাদের একটা জিনিস খেয়ালে রাখতে হবে, ফসল কিন্তু আজকে কোনো কারণবশত ক্ষতি হতে পারে। তাই আগে থেকে আপনারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করুন। সংসারে আজ ব্যয় কমানোর প্রচেষ্টায় আপনারা সফল হতে পারেন। পরিবারের সঙ্গে ব্যয় কমানোর ব্যাপার নিয়ে কোনো আলোচনা হতে পারে। শত্রু পক্ষদের থেকে আপনারা ভয় কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে পারেন। ভয় পেয়ে আপনারা মানসিকভাবে দুর্বল হতে যাবেন না। ভয়কে যদি জয় করেন, তাহলে আপনি শত্রুপক্ষ দমন করতে সক্ষম হবেন। আজ ক্রোধকে স্বয়ম্বর করতে হবে। ক্রোধ আপনার বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পিতা মাতার সঙ্গে কোনো আলোচনায় বিবাদ হতে পারে। আইন সংক্রান্ত কাজে খরচাপাতি বৃদ্ধি হওয়ার কারণে আপনি নাজেহাল পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। আর্থিক ব্যাপারে চাপ বা স্ট্রেস নিতে যাবেন না। আপনি বাড়ির বাইরে আজকে যে কোনো ক্ষেত্রে অগ্রসর হওয়ার পূর্বে আপনি কিন্তু সমস্ত দিক আগে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সমস্ত দিক যদি নিয়ন্ত্রণ করে চলেন, তাহলে আজকে বিভিন্ন রকম বাধা বিপত্তির হাত থেকে আপনি মুক্ত হতে পারবেন। কর্মস্থানে আপনি কিন্তু নিজের মতামত প্রদর্শন আজকের দিনে অন্তত করবেন না। নিজের মতামত প্রদর্শন করতে গিয়ে কর্মস্থানে সবার বিরুদ্ধে চলে যেতে পারেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনার আশা অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন না, তার বিপরীতটা আজকে পেতে পারেন। অধিক কথা সংসারে বিবাদ বা অশান্তির কারণ হয়ে উঠতে পারে। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ সপরিবারে কোনো আলোচনা হতে পারে। আপনি কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করে যদি আয় ইনকাম করতে চাইছেন, যেমন ধরুন লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, স্টক বাজার, শেয়ার বাজার, এইগুলো থেকে আপনারা আয় ইনকামের চেষ্টা আজকের দিনে পরিত্যাগ করার চেষ্টা করুন, অন্যথায় আপনি আর্থিক ক্ষতিতে পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যে কোনো কথাবার্তা একটু বুঝে বলার চেষ্টা করুন, তবে আপনাদের সম্পর্ক সুন্দর থাকবে। সরকারি আওতায় যদি চাকরি করেন, আজকে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে হঠকারিতা করতে যাবেন না। ভারী যদি কোনো কাজ করেন, তাহলে খুব সাবধানে করার চেষ্টা করবেন, অন্যথায় শারীরিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রেম সম্পর্ক নিয়ে বাড়িতে আজকে কোনো অশান্তি আসতে পারে। সেই অশান্তিকে যদি লাঘব করতে হয়, আজকে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খরচাপাতি বৃদ্ধি হওয়ার কারণে আপনি মানসিক টেনশনে পড়ে যেতে পারেন। সন্তানদের লেখাপড়া বা তাদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য আপনি আজকে খুব তৎপর হতে পারেন। আজকে হঠাৎ মাত্রে আপনাদের চোখের সমস্যা বা পেটের সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা নিজেদের স্বাস্থ্যের ওপরে নজর রাখার চেষ্টা করুন। প্রয়োজন বোধে আপনারা চিকিৎসা করানোরও চেষ্টা করুন। ব্যবসাপাতির জায়গায় আজকে সাময়িক ক্ষতি হওয়ার যোগ তৈরি হতে পারে। আপনারা ক্ষতিটাকে যদি রুখতে চান,
তাহলে আপনাদের সিদ্ধান্ত সঠিক নিতে হবে বা সঠিক গ্রহণ করার চেষ্টা করতে হবে। আপনি বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বাড়তি খরচাপাতি আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করে করার সিদ্ধান্ত গ্রহণ করুন। বুদ্ধিভিত্তিক কাজে, গবেষণার কাজে আপনাদের সাফল্য আজকে আসতে পারে। বুদ্ধির ভুল কোনো কাজে আপনাদের ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। আজ পিতা মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। তাদের স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে আপনারা মানসিক দিক থেকে চিন্তায় পড়ে যেতে পারেন। লোভী লোক বা ধূর্ত লোক থেকে আপনাদের, অন্যথায় আপনি আপনার অজান্তে কোনো বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। বন্ধু বান্ধব থেকে দূরে থাকুন। বন্ধু বান্ধবদের কারণে এমন কিছু ঘটনা ঘটতে পারে বা এমন কোনো খারাপ ঘটনা ঘটতে পারে যেটা আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, যার দায়ভার আপনার ওপরে আসতে পারে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো প্রকারে আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিনিয়োগের সিদ্ধান্ত থেকে আজকে দূরে থাকার চেষ্টা করুন। সাময়িক কষ্ট আপনি যদি আজকে সহ্য করতে পারেন তাহলে আপনি উন্নতির দিকে অবশ্যই যাবেন। সরকারি কিংবা বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন তাহলে উচ্চ পদের ব্যক্তিদের কথা মাফিক আপনারা কাজকর্ম করার চেষ্টা করুন। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা, স্টক বাজারেও ইনভেস্ট করা আপনাকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 17, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থ ভাগ্য সাময়িক পরিবর্তন হতে পারে। এই অর্থ ভাগ্যের পরিবর্তনই বিচলিত হয়ে পড়তে পারেন। আপনার কোনো আশা আজকে ভঙ্গ হয়ে যেতে পারে। মানসিক দিক থেকে আপনারা যদি উদ্যমী থাকেন তবে অবশ্যই আপনি সেই কাজগুলো সমাপ্ত করতে সক্ষম হবেন। আজ দূরে কোথাও যদি ভ্রমণ আপনি করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের সাফল্য আসতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। আপনাদের উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ যদি আপনি খুঁজছিলেন সেই সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। কোনো আত্মীয়দের জন্য আপনার দুশ্চিন্তা ক্রমশ বৃদ্ধি হতে পারে। কর্মস্থানে অশান্তি কোনো প্রকারে কারোর সঙ্গে করতে যাবেন না। আজ সারাদিন আপনি একা একা থাকতে পছন্দ করতে পারেন। জমি বাড়ি কেনাকাটির পূর্বে আপনারা সমস্ত দিক ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। জমি বাড়ি হুট করে কিনতে যাবেন না। কর্মসংস্থান খোঁজার পথে আপনারা খানিকটা বাধায় পড়তে পারেন। সেই বাধাটাকে আপনাকে অতিক্রম করতে হবে, মানসিক বলকে দৃঢ় করতে হবে। আজ সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে কোনো পদের ব্যক্তিদের সঙ্গে আপনারা ঝগড়া, তর্ক বা বিতর্কে লিপ্ত হতে যাবেন না। কটু কথা ভুলবশতও বলতে যাবেন না, তার কারণে আপনার চাকরির জায়গায় কিন্তু অবনতি দেখা দিতে পারে। আজ লিভারের সমস্যায় আপনারা ভুগতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে উন্নতির সুযোগ আপনারা সঠিক টাইমে ব্যবহার করার চেষ্টা করুন। সুযোগটাকে যদি সঠিক টাইমে ব্যবহার করেন তাহলে আপনি উপযোগী ফল পাবেন। অর্থ ভাগ্য আজকে মোটামুটি আপনাদের সুবিধাকর থাকবে। চারিদিক থেকে আজকে কিঞ্চিত পরিমাণে আপনাদের আয় ইনকাম আসতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর রাখার চেষ্টা করতে হবে। অযথা কোনো অশান্তি আপনারা নিজেদের মধ্যে করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা, সুদের কারবার করা, এইগুলো কিন্তু আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি এই সমস্ত সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন অবশ্যই আপনি ত্যাগ করুন। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অতিরিক্ত কথা বলা যে কোনো ক্ষেত্রে উচিত নয়। আপনি বাড়ির পরিবেশে
অতিরিক্ত কথা বলুন কিংবা বাইরের পরিবেশে অতিরিক্ত কথা বলুন, তাতে কিন্তু সমস্যা বা বিবাদ তৈরি হতে পারে। শারীরিক কষ্ট বা অশান্তি আপনারা বোধ করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে নজর রেখে চলার চেষ্টা করতে হবে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে শুভ যোগ আসতে চলেছে। আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হবেন। কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের হঠাৎ মাত্রে ভ্রমণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি থাকলে আজকে প্রেম সম্পর্ক আপনার জন্যে অনেকটা ক্ষতিকারক হতে পারে। আপনি বড় একটা আঘাত পেতে পারেন। মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন না। মানসিক বল ধরে রাখার চেষ্টা করুন। খেলাধুলায় আপনারা সাফল্য পাবেন। কারুর বিবাহের বিষয়ে আজকে আনন্দকর খবর আপনি পেতে পারেন, যেটার ফলে আপনার মানসিক যন্ত্রণা বা মানসিক বিষাদগুলো দূরে সরে যেতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের বৃদ্ধি হওয়ার কারণে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। পয়সা কড়ির অভাবের জন্যে যে কাজ বা ব্যবসা বাণিজ্য যে আটকে ছিল, উন্নতি করতে পারছিলেন না, আজকে সেই সুযোগ আপনারা পেয়ে যাবেন এবং উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাবেন। শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া কিংবা মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু আজকে টাকা পয়সা লাগাতে যাবেন না। পড়াশোনার জন্য আজকে আপনারা ভালো সুনাম পেতে পারেন। আপনাদের পড়াশোনার উন্নতি বা অগ্রগতির কারণে ভালো কিছু সুযোগও আজকে পেয়ে যেতে পারেন। প্রতিবেশী ঝামেলা বা বিবাদে না জড়াটাই আপনাদের জন্য মঙ্গলকর হতে পারে। সন্তানদের জন্য বাড়তি খরচ বা অতিরিক্ত খরচের সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আপনার পক্ষে একটা অসাধ্যকর কাজ হয়ে দাঁড়াতে পারে। তাই সন্তানদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন। আপনি আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। শুভ সংখ্যা 91, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সজাগ থাকতে বলবো। স্বাস্থ্যের অবনতিতে যদি আপনি না পড়তে চান, তাহলে আপনার স্বাস্থ্যকে সুন্দর রাখা একান্ত প্রয়োজন রয়েছে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে বিরহ দেখা দিতে পারে। আপনাদের সম্পর্কের উন্নতির হঠাৎ মাত্রে পতন ঘটতে পারে। মানসিকভাবে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনাদের বলবো, মন মানসিকতাকে আপনাকে স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। বাদ বিবাদ থেকে যতটা নিজেকে দূরে সরিয়ে রাখবেন, ততটা আজকে উপকারী ফল পাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার ভালো কিছু মুহূর্ত কাটতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, সেখানে আপনারা খুব আনন্দ হই হুল্লোড় করে দিনটি উপভোগ করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো কাস্টমার মহাজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাতে আপনার ব্যবসায় অবনতি নেমে আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো অশান্তির মুখে যাতে না জড়েন, তার জন্য আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনায় আজকের দিনে আপনারা বসতে যাবেন না। আলোচনাটা আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে বাড়িতে তুমুল অশান্তি ঘটতে পারে। আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে এই সন্তানদের কারণে অশান্তির পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অশান্তিকর পরিবেশ থেকে আপনাদের মন যদি ভালো করতে হয় বা আপনাদের মনটাকে যদি সুন্দর করতে হয়, বাড়ির পরিবেশ ছেড়ে বাইরের পরিবেশটাই আজকে বেশি থাকার চেষ্টা করতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা, স্নায়বিক সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা যদি থাকে, আপনার খুব সাবধান হন। পড়াশোনা বা লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো যোগাযোগ আসতে পারে কোনো ব্যক্তির কারণে। আর্থিক দিক থেকে চাপগ্রস্ত যদি না হতে চান, তাহলে খরচাপাতিতে নিয়ন্ত্রণ করুন। অযথা কোনো জায়গায় বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সংসারে অনেক করেও আপনারা সুনাম কিন্তু পাবেন না। আজকের দিনে আপনাদের কপালে দুর্নামি জুটতে পারে। আপনি তার কারণে বিচলিত হবেন না। আপনার মানসিক বল কিন্তু আপনার প্রধান অস্ত্র হতে পারে।
আপনি সমস্ত পরিবারের সদস্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে আপনি ঠিক ছিলেন, ওরাই ভুল ছিল। তার জন্য আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক এই কামনা করছি ঈশ্বরের কাছে।